হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা বড় সড়ো স্বপ্ন পূরণ হতে চলেছে। আর স্বপ্ন পূরণের আগে যে ব্যাঘাত ঘটবে না তা তো হতেই পারে না। আজ হতে চলেছিল একটা বড় সড়ো অ্যাক্সিডেন্ট, কিন্তু যাই হোক, ভগবানের দয়ায় সেই অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি, না হলে আজকে আমার লাইফের শেষ দিন হয়ে যেত। তো চলো, এখন এত তো বাজে কথা বলার নেই, যেহেতু কিছু হয়নি, বলো শুভ শুভ। তো এখন আমি রবীন্দ্র সদনে আছি। এখান থেকে আমার লোকেশন আছে মন্টু পার্ক প্রাইম হোটেলে, যেখানে আজকে হতে চলেছে খুব বড় একটা ইভেন্ট। ইয়েস, মিস অ্যান্ড মিসেস ত্রিধা 2025-এর একটা ফ্যাশন ওয়ার্ক। তো চলো, সেখানেই চলে এসেছি। এখন আমরা ওয়েট করছিলাম পার্ক প্রাইম হোটেলে। তো এখনও আমাদের টিম মেম্বার সবাই এসে উপস্থিত হয়নি। তো আমাদেরকে রিপোর্টিং টাইম দিয়েছিল 9টার সময়, আর আমার যেহেতু লং ডিস্টেন্স তাই আমার একটু লেট হয়ে গেছে। তো এসে জানতে পারলাম যে এখনও ম্যামরা আসেনি, তারপর অনেক এখনও ক্যান্ডিডেট আসেনি, একটা হয়ে যায় একটা লেট। তো অনুষ্ঠানটা আমাদের 3টা থেকে আছে। তো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে বললো গ্রিন রুমে গিয়ে ওয়েট করতে। আর এই যে বাঁ পাশে যে দরজাটা, সেখানেই হবে বড় ইভেন্টটা। তো চলো আপাতত গ্রিন রুমটা দেখে নিই কীরকম। আর বেশ বড় রুম দিয়েছিল, আফসোস বাস একটাই ছিল, একটা বড় মিররের। তো যাই হোক, রুম হোটেলটা তো খুবই সুন্দর ছিল। তোমরা যারা একটু হাই বাজেটের রুম নিতে চাও, তারা এখানে স্টে করতে পারো। এতদিন ধরে অনেক ফ্যাশন শো দেখেছি, বাট এইটা আমার লাইফের দেখা অ্যান্ড পার্টিসিপেট করা দুটোই বলতে পারো ভাগ্যের ব্যাপার। তার কারণ খুব একটা আমাদের গৃহবধূদেরকে সুযোগ দেওয়া হয় না। আর এইটা ওয়ার্কিং প্লাস যারা হাউস ওয়াইফ, এটা সবার জন্য ছিল। মিস অ্যান্ড মিসেস ত্রিধা নিজেকে প্রমাণ করার। তো অবশ্যই বেস্ট দেওয়ার চেষ্টা করব। তারপরে তো বাকিটা জাজদের হাতে আছে। উইনার হওয়াটা কিন্তু বড় কথা নয়, বড় কথা নিজের কনফিডেন্স প্লাস পার্টিসিপেট করা। তো চলো, আমার এখন মেকআপ চলছিল। আর সত্যি কথা বলতে না, আমার যে স্কিন টোন, সেই স্কিন টোনে আমি যাকেই মেকআপ করতে দিই, হয় লাইট করে দেই, না হলে অনেকটা ডার্ক করে দেয়। তো এই আমার লাইফের ফার্স্ট মেকআপ আর্টিস্ট যে একেবারে পারফেক্ট মেকআপ করেছিল। আমার ভীষণই পছন্দ হয়েছিল মেকআপ লুকটা। তো পরে যদিও মেকআপ আর্টিস্টের সাথে আমার একটু কন্ট্যাক্ট হয়ে গেছিলো। আর এরা এসেছিলো শর্ট ল্যাকমি থেকে। আর কাজগুলো বলবো ভীষণই সুন্দর, আর ভীষণই স্যাটিসফাইড হয়ে গেছিলাম আমি। তো যাই হোক, আমার মেকআপটা অনেকক্ষণ স্টে করেছিল। আমার লং ডিস্টেন্স যেহেতু বললাম, আমি বাড়ি আসার পরেও দেখছি আমার মেকআপ যেমন কি তেমনই ছিল। ওয়াটারপ্রুফ কিন্তু একদমই ছিল না। আর আমাকে ভীষণ ঘাম দেয়, ঘাম দেওয়া সত্ত্বেও কিন্তু আমার মেকআপ পুরো সেট ছিল। তো চলো, এইটা ছিল আমার ফার্স্ট আউটফিট। এই শাড়িটা আমাকে একটা বুটিক থেকে প্রোভাইড করেছিল, তো যেটারই শো আছে। আর এখানে ছোটোখাটো অনেক স্টল বসেছিল। ছোটোখাটো বললেও কিন্তু ছোট করা হচ্ছে, অনেক বড়, তাদের নিজেদের বুটিক প্লাস নিজেদের শপ। তো এই যে আমার সাথেই আমার একটা পার্টিসিপেট ছিল, ভীষণই মিষ্টি ছিল অ্যান্ড ভীষণই ফ্রেন্ডলি। তো চলো, এখন মিস 3টে ক্যাটাগরি ছিল, যেটা আমাদের অ্যাবভ এজের। তো তারাও পার্টিসিপেট করেছিল, তাদেরকেও সম্মান করা হচ্ছিল। আর তারপর এই সাইডে জাজেসরা ছিল। বাট আমার আফসোস এটাই ছিল, সুদীপ্তা সেনের আসার কথা ছিল, কিন্তু সুদীপ্তা সেন কেন আসেনি আমি খোঁজ নেব করে নেওয়াও হয়নি। বাট আমার ভীষণই ইচ্ছা ছিল আমি তাকে সামনে থেকে একবার দেখি। তার কারণ ছোটোর থেকে তার সিরিয়াল দেখতাম, বেশ ভালো লাগতো। এখন যদিও সিরিয়াল দেখা হয় না, তার কারণ সিরিয়াল পুরো নেশার মতন, দেখতেই যেন ইচ্ছে করে এরপর কি হবে। তো ফার্স্ট রাউন্ড হয়ে গেছে, এবার আমাদের সেকেন্ড রাউন্ড। আর এটা ছিল আমার সেকেন্ড রাউন্ডের আউটফিট। আর এটাতে আছে কিন্তু কোশ্চেন অ্যান্সারের রাউন্ড। তো যার কারণে আমার ভীষণই টেনশন চলছিল। আর এইটা মিসদের আগে হচ্ছিল, তারপরে মিসেসদের। আর যেহেতু আমি সেরকম কাউকে পাইনি যাকে দিয়ে বলবো যে ভিডিওগুলো করে দিতে, তাই আমি ভিডিওগুলো হয়তো আমাদের যে ভিডিওগুলো সেগুলো আমি শেয়ার করতে পারছি না। কিন্তু যখন আমরা আমাদের গ্ল্যাম হাইফে থেকে যখন ছবি ভিডিওগুলো পাবো, আমি অতি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের যেহেতু শোয়ের টাইম ছিল 3টা to 6টা, যদিও 6:30 বেজে গেছিলো, তাই আমাদেরকে ওখান থেকে বলেছিল তাড়াতাড়ি যেন আমাদের প্রোগ্রামটা শেষ করি। তাই সেই জন্য সেরকমভাবে ভিডিও করা হয়নি, তাড়াহুড়ো। তো আমি জাস্ট গিফট
কি পেয়েছি না পেয়েছি সেগুলো তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। আবার আমার তো ট্রেন ধরতে হবে, তাই তাড়াহুড়ো আমি যতটুকু পেরেছি ততটুকু খেয়ে আমি বেরিয়ে এসেছি। আর এখানে খাবার দাবারগুলো কিন্তু একদম মানে ফার্স্ট ক্লাস ছিল, যেমন হোটেলটা ছিল তেমনই তাদের খাবার দাবারগুলোও ছিল, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। যদি আমি মিষ্টিটা নেইনি, বাস হচ্ছে এই চকলেট যেটা ছিল সেটাই শুধু একটু অল্প মাত্র খেয়েছিলাম, তার কারণ একটু মুখটাকে যেহেতু আমার ফার্স্ট অ্যাচিভমেন্ট, তো সেটাই জাস্ট সেলিব্রেট করার জন্য একটু জাস্ট হচ্ছে মিঠা খেয়েছিলাম। আর তাছাড়া তো আমি সেরকম একটা মিঠা পছন্দ করি না। আর তোমরা এখনও আমার মেকআপ লুকটা দেখতে পাচ্ছ ফেসের মধ্যে, এখনও কিন্তু স্টে করে আছে, একদমই আমার মুখ থেকে যায়নি। মানে আমি বারবার মানে মেকআপের কথা এই জন্য বলছি, তার কারণ হচ্ছে আমি আমার মানে মেকআপ নিয়ে ভীষণই মানে স্যাটিসফাইড ছিলাম। উইনার হই বা না হই সেটা বড় কথা নয়, কিন্তু আমার মেকআপ নিয়ে যে আমি ভীষণই হ্যাপি আছি সেটাই বড় কথা। তো চলো এখন আমার রিটার্ন করা পালা। আজকের মতন এইটুকুনি, বাই অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।